আমি মা যেটা তুলে দিতে পারতেছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের ছাত্র শহীদ নজিবুল সরকার বিশালের পরিবারে নেই ঈদের আনন্দ। সকাল থেকেই বিশালের ছবির অ্যালবাম দেখছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন মা বুলবুলি খাতুন। টাকার মতো কেউ নেই। জুলাই গণ অভ্যুত্থানে নিহত হন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের কলেজ ছাত্র বিশাল। বাবা মার ঈদের দিন শুরু হয়েছে ছেলে বিশালের কবর জিয়ারত করে। এরপরই ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন দুঃখিনী মা। আর বাড়িতে ফিরে আসলো না। শহীদ বিশালের পরিবারে ঈদের দিনেই বিষাদের ছায়া। তবে আজ নয়, 4ই আগস্টের পরই যেন পরিবারটিতে ছেয়ে গেছে অগাধ অন্ধকার। আর শুধু ঈদের দিন দেখেই যে আমাদের কষ্ট তা না, আমরা সেই 4 আগস্টে থেকে আমাদের সন্তান হারা। বড় ছেলে বিশালকে হারিয়ে যেন ঈদের আনন্দ হারিয়ে গেছে পরিবারে। কোনো জীবনে কল্পনাও করিনি যে বড় সন্তানকে সারা ঈদ করতে হবে। ঈদের দিন হলো শোকের কারণে তাদের বাড়িতে নেই কোনো রান্নার তামঝাম। রান্না হয়নি বিশেষ কোনো খাবার। 12টার দিকে যেমন ছেলে গুলি খাইছে, এর থেকে বের হয়েছিল 9:30টার দিকে। ছেলে যে আসলে নাই এই কথা আমাকে কেউ বলেনি। বিশালকে হারিয়ে একদিকে মা বাবার বুকে যেমন বইছে কষ্টের ঝড়, তেমনি ঈদের দিনে ঘোড়ার সঙ্গে ভাইকে হারিয়ে যেন থমকে গেছে বিশালের ছোট ভাই মুমিনের জীবন। আজ আমার ছোট ছেলে বসে আছে তার ভাইয়ার জন্য, কিন্তু সে তার ভাইয়াকে হারাইছে, আর কোনো ভাইয়া নাই। বিশাল না থাকায় ছোট ছেলে মমিন ঈদের নামাজ আদায় করলেও ভাইয়ের শোকে না খেয়ে শুয়েই কাটান ঈদ। ঈদের নামাজ পড়ে আসে, খাবার খাতে 2 ভাই ঘুরতে যেত, কিন্তু এবারে ছোট ভাই বড় ভাইকে হার খুঁজতেছে। তো আমার ছোট ছেলে নামাজ পড়ে আসে, শুয়ে আছে, তার ভাইয়া নেই দেখে তার বাইরে যাওয়া হচ্ছে না। গত বছর 4ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পাঁচবিবির নাকুরগাছি বিএম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বিশাল। সারা মাস আমি রমজানে রোজা রাখছি, নামাজ পড়ছি, কালকে আমার খুশির দিন। আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রকৃত দোষীদের বিচার দাবি করেন বিশালের মা বাবা। আমি চাই না যে একটা নিরীহ মানুষ এর মধ্যে পড়ে তারা ঘর দুয়ার দিয়ে আমার ছেলের আত্মকষ্ট পায়। আসলে যারা দোষী তারাই শাস্তি পায়। এর মধ্যে ভালো লোক যদি পড়ে থাকে তাদেরকে তদন্ত করে দেখে তাকে ছাড়া দেওয়া হোক। রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া, আমাদের ছেলে হত্যার জন্য বিচার হয়, এটাই আমার চাওয়া।